জয় শ্রীহরি। শুরুতেই অমৃত কাদম্বিনী চ্যানেলের সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে বর্ণিত রুদ্রগীত কীর্তন আপনাদের মাঝে উপস্থাপন করব, যা দেবাদিদেব রুদ্রদেব স্বয়ং রাজা প্রাচীন বর্হির পুত্র প্রচিতাগণকে প্রদান করেছিলেন। মহারাজ প্রাচীন বর্হি শতদ্রুতির গর্ভে 10টি পুত্র সন্তান লাভ করেছিলেন। তারা সকলেই সমানভাবে ধর্মপরায়ণ ছিলেন এবং তাদের সকলেরই নাম ছিল প্রচেতা। সেই প্রচেতাগণ যখন পিতা কর্তৃক আদিষ্ট হয়ে তপস্যার উদ্দেশ্যে গমন করেন, তখন স্বয়ং মহাদেব তাদের দর্শন প্রদান করেন এবং ভগবানের প্রসন্নতা বিধানকারী ও সর্বসিদ্ধি প্রদানকারী এক বিশেষ স্তোত্র প্রচেতাগণের নিকট কীর্তন করেন এবং প্রচেতাগণকে এই স্তোত্র আবৃত্তি করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে প্রচেতাগণ 10,000 বছর সমুদ্র গর্ভে জলমধ্যে দাঁড়িয়ে এই স্তোত্র আবৃত্তি করে পরমেশ্বর ভগবান শ্রীহরির দর্শন লাভ করেছিলেন। দেবাদিদেব মহাদেব প্রচেতাগণকে উপদেশ প্রদান করেছিলেন যে, হে রাজপুত্রগণ, আমি তোমাদের কাছে প্রার্থনা রূপে যে স্তোত্র কীর্তন করেছি তা তোমরা মনে ধারণ করে তাতে সমাহিত থাকার ব্রত গ্রহণ করার মাধ্যমে মহান ঋষি হও। মুনিদের মতো মৌনব্রত অবলম্বন করে তোমরা গভীর মনোযোগ ও শ্রদ্ধা সহকারে এই পন্থা অনুশীলন করো। সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছিলেন। সৃষ্টিকার্যে ইচ্ছুক ভৃগু আদি প্রজাপতিদেরও এই স্তোত্র শিক্ষা দেওয়া হয়েছিল। ব্রহ্মা যখন সমস্ত প্রজাপতিদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন, তখন আমরা ভগবানের মহিমা কীর্তন করে এই স্তোত্র গেয়েছিলাম এবং সম্পূর্ণরূপে অজ্ঞান থেকে মুক্ত হয়েছিলাম। এইভাবে আমরা বিবিধ প্রকার জীব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যার মন সর্বদা তার ধ্যানে মগ্ন থাকে, যিনি একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে এই স্তোত্র জপ করেন, তিনি অচিরেই জীবনের পরম সিদ্ধি লাভ করবেন। এই জড়জগতে যত প্রকার কল্যাণ রয়েছে তার মধ্যে জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ জ্ঞানরূপ নৌকায় আরোহণ করে দুর্লঙ্ঘ সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাছাড়া এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার আর কোনো উপায় নেই। যদিও পরমেশ্বর ভগবানকে ভক্তি করা এবং তার আরাধনা করা অত্যন্ত কঠিন, তবুও কেউ যদি আমার দ্বারা রচিত ও গীত এই স্তোত্র কেবল পাঠ করেন, তাহলে তিনি অনায়াসে পরমেশ্বর ভগবানের কৃপালাভ করতে পারেন। পরমেশ্বর ভগবান সমস্ত মঙ্গলময় আশীর্বাদের মধ্যে প্রিয়তম বস্তু। যে ব্যক্তি আমার দ্বারা গীত এই সঙ্গীত গান করেন, তিনি আমাকে প্রসন্ন করতে পারেন। এই প্রকার ভক্ত ভগবত ভক্তিতে স্থির হয়ে ভগবানের কাছে যা প্রার্থনা করেন তাই প্রাপ্ত হন। যে ভক্ত খুব সকালে উঠে বদ্ধাঞ্জলি হয়ে এই রুদ্রগীত গান করেন এবং অন্যদের তা শোনান, তিনি নিশ্চিতভাবে সকাম কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। হে রাজপুত্রগণ, আমি যে স্তোত্রটি গাইলাম তার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। আমি তোমাদের উপদেশ দিচ্ছি, এই স্তোত্র তোমরা জপ করো, কারণ তা মহান তপস্যারই মতো কার্যকারী। এইভাবে যখন তোমরা পূর্ণতা প্রাপ্ত হবে, তখন তোমাদের জীবন সার্থক হবে এবং তোমাদের সমস্ত অভীষ্ট প্রাপ্ত হবে। অতএব সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেবাদিদেব রুদ্রদেব গীত এই স্তোত্রটি অত্যন্ত বিশেষ, তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়মতদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শতদ্রুতির গর্ভে প্রাচীন বর্হির প্রচেতা নামে 10টি পুত্রের জন্ম হয়। এদের সকলের একই নাম, এদের আচরণও একই প্রকারের ছিল। এরা সকলেই মহান ধর্মজ্ঞ ছিলেন। পিতা প্রাচীন বর্হি তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করেন। সেখানে তারা 10,000 বছর
তপস্যার ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিলেন। তপস্যা আচরণের জন্য যাওয়ার সময় পথে ভগবান মহাদেব তাদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্র হৃদয়ে তারই ধ্যান জপ এবং পূজায় রত হয়েছিলেন। বিদুর বললেন, হে ব্রহ্মনিষ্ঠ মুনিবর, প্রচেতাগণের কিভাবে পথিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হলো এবং তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলেন সেই তাৎপর্যপূর্ণ বিষয় দয়া করে আমাকে বলুন। হে ব্রহ্মর্ষি, দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন। অন্যদের কথা কি, মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তাকে ধ্যানরত থাকেন, কিন্তু সহজে তাকে পান না। যদিও ভগবান শঙ্কর আত্মারাম, তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই, তবুও এই লোক সৃষ্টির রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তির সঙ্গে সর্বত্র বিচরণ করেন। মৈত্রেয় বললেন, হে বিদুর, সাধু সভা প্রচেতাগণ পিতার আদেশ শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। কিছু দূর যাওয়ার পর তারা প্রায় সমুদ্রের মতো বিশাল একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের জল মহাপুরুষগণের হৃদয়ের মতো স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণও সেখানে সানন্দে ক্রীড়া করছিল। সেখানে নীল ও রক্তবর্ণ পদ্ম, রাত্রে দিনে ও সায়ংকালে বিকাশশীল পদ্ম এবং ইন্দির আদি অন্যান্য বহুবিধ জলজ শোভা পাচ্ছিল। হংস, সারস, চক্রবাক এবং কারণ্ডব প্রভৃতি বহু জলচর পাখি সেখানে কলরব করছিল। সেই সরোবরের চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ লতা ছিল। মত্ত মধুকরের সুমধুর গুঞ্জনে সেগুলি যেন রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল। পদ্মকোষের পরাগরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়ায় সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল। সেখানে মৃদঙ্গ, পণবাদী বাদ্যের সঙ্গে দিব্য রাগরাগিনীর সুষ্ঠু প্রয়োগে মনোহর গীত ধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হলেন। সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং দেবাদিদেব ভগবান শঙ্কর নিজ অনুচরগণের সঙ্গে নিষ্ক্রান্ত হচ্ছেন। তিনি ত্রিনেত্র বিশিষ্ট, তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দেহ, কণ্ঠ নীলবর্ণ, ভক্তজনের প্রতি অনুগ্রহবর্ষী প্রসন্ন তার মূর্তি। গন্ধর্বরা মধুর স্বরে তার স্তুতিগান করছে। এইভাবে তার অপ্রত্যাশিত দর্শন লাভ করে প্রচেতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হলেন এবং তার চরণে প্রণত হলেন। তার দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ ও শীল সম্পন্ন রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশারী ধর্মবৎসল ভগবান শঙ্কর তাদের বললেন। শ্রী রুদ্রদেব বললেন, তোমরা রাজা প্রাচীন বর্হির পুত্র, তোমাদের কল্যাণ হোক। তোমরা কি করতে চাও তা আমি জানি। তোমাদের অনুগ্রহ করার জন্যই আমি এইভাবে তোমাদের দর্শন দিয়েছি। যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি এবং জীব সঙ্গক পুরুষ এই দুইয়েরই নিয়ন্তা ভগবান বাসুদেবের শরণ নেয়, সে আমার পরম প্রিয়। স্বীয় বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শত জন্মের পর ব্রহ্মার পদ প্রাপ্ত হয় এবং তার উপরে আমাকে অর্থাৎ শিবপদ লাভ করে। কিন্তু যে ভগবানের প্রতি অনন্য ভক্তিশীল, সে মৃত্যুর পরে অচিরাৎ ভগবান বিষ্ণুর সেই সর্বপ্রপঞ্চাতীত পরমপদ লাভ করে। রুদ্ররূপে অবস্থিত আমি তথা অন্যান্য অধিকারিক দেবতা নিজের অধিকার কালের অন্তে যে পদ লাভ করব। তোমরা ভগবত ভক্ত, এই কারণে তোমরা আমার কাছে ভগবানের মতোই প্রিয়। ভগবানের ভক্তদের কাছেও আমার থেকে বেশি প্রিয় আর কেউ নেই। আমি তোমাদের এক অতি পবিত্র, মঙ্গলময় ও মুখদায়ক স্তোত্র শোনাচ্ছি, শুদ্ধভাবে এটি জপ করবে। মৈত্রেয় বললেন, এরপর নারায়ণ পরায়ণ করুণার্ধ হৃদয় ভগবান শিব তার সম্মুখে অঞ্জলিবদ্ধ করে অবস্থিত সেই রাজপুত্রদের এই স্তোত্রটি শোনালেন। ভগবান রুদ্রদেব স্তুতি করতে লাগলেন, হে ভগবান, জয় হোক তোমার। তোমার জয়ধ্বনি তো তুচ্ছ চাটুবাদ নয়, আত্মজ্ঞানীদেরও যারা শিরোমণি স্বরূপ, এ তো তাদেরও পরম স্বস্তির। সত্যানন্দবোধের উদ্বোধক, এতে আমারও কল্যাণ হোক। আনন্দস্বরূপ তুমি নিত্যই আনন্দরসে মগ্ন হয়েই রয়েছ। সর্বস্ব স্বরূপ তুমি, আত্মস্বরূপ তুমি, তোমাকে নমস্কার। তুমি পদ্মনাভ, ভূত সূক্ষ্ম এবং ইন্দ্রিয়সমূহের নিয়ন্তা, শান্ত, একরস এবং স্বয়ংপ্রকাশ বাসুদেব,
তোমাকে নমস্কার। তুমি সূক্ষ্ম, অনন্ত এবং মুখাগ্নি দ্বারা সমগ্র জগতের সংহারকর্তা, অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ। আবার তুমি জগতের প্রকৃষ্ট জ্ঞানের উদ্ভবস্থান, বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন, তোমাকে নমস্কার। তুমি ইন্দ্রিয়বর্গের অধিপতি, মনের অধিষ্ঠাতা ভগবান অনিরুদ্ধ, বারবার তোমাকে নমস্কার। তুমি নিজ তেজে জগৎকে ব্যাপ্ত করে সূর্যরূপে অবস্থিত, পূর্ণস্বরূপ তুমি, তাই তোমার ক্ষয়বৃদ্ধি কিছুই নেই, তোমাকে নমস্কার। তুমি স্বর্গ ও মুখের দ্বারস্বরূপ, পবিত্র হৃদয়ে তোমার বাস, তোমাকে নমস্কার। তুমি চতুর্হুত্র কর্মের সাধন তথা বিস্তারকারী হিরণ্যবীর্য অগ্নি, তোমাকে নমস্কার। তুমি পিতৃগণ এবং দেবগণের পুষ্টি বিধানকারী অন্নস্বরূপ সোম, তুমি বেদত্রয়ীর অধিষ্ঠাতা, তোমাকে নমস্কার। তুমি সমস্ত প্রাণীর তৃপ্তিদাতা সর্বরসস্বরূপ, তোমাকে নমস্কার। তুমি সর্বপ্রাণীর দেহ, পৃথিবী এবং বিরাট স্বরূপ তথা ত্রিভুবনের পালক, মানসিক, ঐন্দ্রিক এবং শারীরিক শক্তিস্বরূপ বায়ু, তোমাকে নমস্কার। তুমি নিজ শব্দগুণের দ্বারা অর্থসমূহের প্রতিপাদক এবং অভ্যন্তর ও বাহ্যরূপ বেদ ব্যবহারের আলম্বনভূত আকাশ। তুমি মহাপুণ্য ফলে লভ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠাদি লোক, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। তুমি পিতৃলোক প্রাপ্তির হেতুভূত প্রবৃত্তিমূলক কর্ম, আবার তুমি দেবলোক প্রাপ্তিরও হেতুস্বরূপ নিবৃত্তিমূলক কর্ম। তুমি অধর্মের ফলস্বরূপ দুঃখদাতা মৃত্যু, তোমাকে নমস্কার। প্রভু, তুমি পুরাণ পুরুষ, সাংখ্য ও যোগের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তুমি সর্বকামনা পূরণকারী, সাক্ষাৎ মন্ত্রমূর্তি, মহান ধর্মস্বরূপ। তোমার জ্ঞান শক্তি নিত্য আকুণ্ঠিত, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। তুমি কর্তা, করণ এবং কর্ম, এই শক্তিত্রয়ের একমাত্র আশ্রয়। তুমি অহংকারের অধিষ্ঠাতা রুদ্রদেব, তুমি জ্ঞান এবং ক্রিয়াস্বরূপ। তোমার থেকেই পরা, পশ্যন্তী, মধ্যমা এবং বৈখরী, এই চতুর্বিধ বাকের অভিব্যক্তি ঘটে, তোমাকে নমস্কার। প্রভু, আমরা তোমার দর্শনাবিলাসী, তোমার যে রূপ ভক্তরা আরাধনা করেন, তোমার নিজ জনেদের একান্ত প্রিয়, মাধুর্য গুণে নিখিল ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সাধক, সর্বসৌন্দর্য যেন একীভূত হয়ে মূর্তি ধরেছে, সেই রূপে সেই অনুপম রূপ আমাদের দর্শন করাও। দেহগাত্রের বর্ণ বর্ষাকালের নবীন মেঘের মতো স্নিগ্ধ শ্যামল, মনোহর সুদীর্ঘ চারবাহু, লাবণ্যময় মুখমণ্ডল, পদ্মের মধ্যভাগের দলসদৃশ্য চক্ষু, শুভন ভ্রু, মনজ্ঞ নাসিকা, শুভন দন্তপঙ্ক্তি, মনোরম গণ্ডদেশ, সমানাকার সুগঠিত কর্ণযুগল, সবই শোভারাধার, প্রীতিহাস্য মধুর আপাঙ্গ দৃষ্টি, কুটিল কৃষ্ণ কেশ রাশি, পদ্মপরাগের মতো উজ্জ্বল পীতবসন, দীপ্তিমান কুণ্ডল, উজ্জ্বল মুকুট, কঙ্কণ, হার, নূপুর, মেখলা প্রভৃতি অলঙ্কার, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, বনমালা ও বহুমূল্য মণিসমূহের শোভায় সম্পূর্ণ সেই রূপ। সিংহের মতো দৃঢ় শক্তিশালী স্কন্দে সেই মূর্তির অলঙ্কারের দীপ্তিচ্ছটা, গ্রীবাদেশে কৌস্তুভমণির অমল কান্তি, লক্ষ্মীদেবীর নিত্য নিবাসের সমুজ্জ্বল শ্রীবৎস চিহ্ন সমন্বিত শ্যামবর্ণ বক্ষদেশ, যার কাছে স্বর্ণরেখাযুক্ত নিকোষপস্তর লজ্জা পায়। মনোহরণ সেই মূর্তির ত্রিবলী রেখাযুক্ত অশ্বতপত্র সদৃশ্য উদরের সৌন্দর্য, শ্বাসগ্রহণ ও ত্যাগের ফলে চঞ্চল রূপ যেন আরও মনোহারী। আবর্তের মতো গভীর সুবর্তুল নাভি যেন নিজের থেকে উৎপন্ন বিশ্বকে পুনরায় নিজের ভিতরে প্রত্যাকর্ষণে উদ্যত। সেই দিব্য বিগ্রহের শ্যামকোটি দেশে পীতাম্বর এবং সুবর্ণ মেখুলার দ্যুতি যেন অধিকতর উজ্জ্বল। চরণ, জঙ্ঘা, উরু, নিম্নজানু প্রভৃতি অঙ্গের যথাযথ আকার ও সুষমা তাকে মাধুর্যমণ্ডিত করে তুলেছে। তার চরণদ্বয়ে শরৎ পদ্মদলের কান্তি, জীবসঙ্গের মানস অন্ধকার বিদূরণকারী তার নখ জ্যোতি, বর্ণনাতীত সেই রূপের দর্শন তৃষায় কাতর আমরা। ভক্তজনের ভয়হারী পরমাশ্রয় স্বরূপ তোমার সেই অপরূপ রূপ আমাদের দেখাও। আমাদের দৃষ্টি তো অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। আমাদের পথ প্রদর্শক তুমি, আমাদের গুরু, জগতের গুরু। আমাদের দয়া করে পথ দেখাও প্রভু। চিত্তশুদ্ধির অভিলাষী ব্যক্তির এই রূপে নিরন্তর অনুধ্যান করা উচিত। স্বধর্ম পালনকারী ব্যক্তিগণের পক্ষে এই রূপের প্রতি ভক্তিভাব সর্বথা অভয়প্রদ।
স্বর্গাধিপতি ইন্দ্র তোমাকে লাভ করতে চান। বিশুদ্ধ আত্মজ্ঞানীদেরও তুমি একমাত্র গতি। দেহদারিগণের পক্ষে তুমি একান্ত দুর্লভ। কেবলমাত্র ভক্তিমান পুরুষই তোমাকে লাভ করতে পারে। তোমার প্রসন্নতা সম্পাদন ভক্তি ভিন্ন অন্য যে কোনো উপায়ই দুঃসাধ্য। সুতরাং সাধু পুরুষগণেরও দুষ্প্রাপ্য সেই একনিষ্ঠ ভক্তিযোগের দ্বারা তোমার আরাধনা করে তোমার চরণতল ভিন্ন অপর কিছুকেই বা কে প্রার্থনা করবে। মৃত্যুর দেবতা মহাকাল ভ্রুক্ষেপ মাত্রে সমগ্র জগতের ধ্বংস সাধন করেন। তার সেই কুটিল ভ্রুভঙ্গিতে প্রকাশিত হয় অদম্য শক্তি ও উৎসাহ। সেই মৃত্যুও কিন্তু তোমার চরণাশ্রিত ব্যক্তির উপর নিজের অধিকার আছে বলে মনে করেন না। ভগবানের চরণে শরণাপন্ন সেইরূপ প্রেমিক ভক্তের ক্ষণার্ধের সঙ্গ আমি স্বর্গ বা মুখের সঙ্গে সমতুল্য বলে মনে করি না। মর্তলোকের তুচ্ছ ভোগের আর কি কথা। প্রভু, তোমার চরণ জীবের নিখিল পাপ হারি। আমাদের প্রার্থনা শুধু এই যে, যারা তোমার কীর্তি ও তীর্থে আন্তরিক এবং বাহ্য স্নানের দ্বারা নিজেদের মানসিক এবং শারীরিক সমস্ত পাপ ধৌত করে ফেলেছেন, তথা যারা জীবে দয়া, রাগ, দেশ রহিত চিত্ত এবং সরলতা প্রবৃত্তি গুণ সম্পন্ন, তোমার সেই ভক্তগণের সঙ্গ যেন আমরা সর্বদা লাভ করি। আমাদের পক্ষে তাই হবে তোমার পরম অনুগ্রহ। যে সাধকগণের চিত্ত ভক্তিযোগের দ্বারা অনুগৃহীত এবং বিশুদ্ধ হওয়ার ফলে বাহ্য বিষয়ের আকর্ষণে বিভ্রান্ত হয় না এবং অজ্ঞান অন্ধকারের গভীরেও নিমগ্ন হয় না, সেই মনীষীগণ অনতিকালের মধ্যেই নিজেদের অন্তঃকরণে তোমার স্বরূপের দর্শন লাভ করে থাকেন। যাতেই বিশ্বজগৎ প্রতীয়মান হচ্ছে এবং যা এই সমগ্র বিশ্বে প্রকাশিত, সেই আকাশের সমান বিস্তৃত এবং পরম প্রকাশময় ব্রহ্মতত্ত্ব তুমি। ভগবান, তোমার বহুরূপ ধারিণী মায়ার দ্বারা তুমি এমনভাবে এই জগতের রচনা, পালন এবং সংহার করে থাকো যেন এটি কোনো সদ্বস্তু, কিন্তু এর ফলে তোমার মধ্যে কোনোরূপ বিকার জন্মায় না। মায়ার কারণে অপর সকলের মধ্যে বেদ বুদ্ধি উৎপন্ন হলেও তোমার উপর সে কোনো প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না। তোমাকেই আমরা একমাত্র স্বাধীন পরম স্বতন্ত্র বলে জানি। পঞ্চভূত, ইন্দ্রিয় এবং অন্তঃকরণের নিয়ন্তা রূপে তোমার স্বরূপ উপলক্ষিত হয়ে থাকে। যে কর্মযোগীগণ সিদ্ধিলাভের জন্য বহু প্রকার ক্রিয়াকলাপ অনুষ্ঠানের দ্বারা তোমার এই সগুণ সাকার স্বরূপের সশ্রদ্ধ সম্মুখ আরাধনা করেন, তারাই বেদ ও শাস্ত্রসমূহের প্রকৃত মর্মজ্ঞ। প্রভু, তুমি অদ্বিতীয় আদিপুরুষ। সৃষ্টির পূর্বে তোমার মায়াশক্তি সুপ্ত অবস্থায় থাকে, পরে তারই দ্বারা সত্তরজ এবং তমগুণের ভেদ বা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব সম্পাদিত হয় এবং তারপরে সেই গুণসমূহ থেকেই মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, দেবতা, ঋষি এবং সর্বপ্রাণী সমন্বিত এই জগতের উৎপত্তি হয়। তুমি নিজের মায়াশক্তি দ্বারা সৃষ্ট এই জরায়ুজ, অণ্ডজ, ছেদজ এবং উদ্ভিজ্জ বেদে চতুর্বিধ শরীরে অংশরূপে অনুপ্রবিষ্ট হও এবং মধুমক্ষিকারা যেমন মধুচক্র রচনা করে তার মধ্যে নিজেদের সংগৃহীত মধু নিজেরাই আস্বাদন করে, সেই রকমেই তোমার সেই অংশ সেই সব শরীরে অবস্থান করে ইন্দ্রিয় দ্বারা এই তুচ্ছ বিষয়সমূহ ভোগ করে। তোমার সেই অংশকেই পুরুষ বা জীব নামে অভিহিত করা হয়। প্রভু, তোমার তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষভাবে হয় না, অনুমানের সাহায্যে হয়। প্রলয়কাল উপস্থিত হলে কালস্বরূপ তুমি নিজের প্রচণ্ড অসহনীয় বেগে পৃথিবী প্রভৃতি ভূতসমূহের একটিকে অপরটির দ্বারা বিচলিত করে সমগ্র লোককে সংহার করে থাকো। যেমন বায়ু নিজের অসহ্য প্রচণ্ড বেগে মেঘের দ্বারা মেঘকে আহত করে ছিন্ন ভিন্ন করে দেয়। ইতি কর্তব্য চিন্তায় নিতান্ত প্রমত্ত জীব অতিরিক্ত লোভ এবং বিষয়ের লালসার বশবর্তী হয়ে জীবন কাটায়, কিন্তু কালরূপী তুমি তাকে ভুলো না। ক্ষুধার্ত সাপ যেমন ইঁদুরকে মুহূর্তে গিলে ফেলে, সেই রকম তুমিও বিষয় চিন্তাপরায়ণ মানুষকে সহসাই গ্রাস করে থাকো। তোমার প্রতি অবহেলায় শরীর ধারণ বা জীবনযাপন বৃথা এই বোধ যার জন্মায়, সেই প্রকৃতপক্ষে বিদ্বান। সে কি আর তোমার চরণকমলের আশ্রয় ত্যাগ করে? মহাকালের শঙ্কা বসেই তো স্বয়ং লোকগুরু ভগবান ব্রহ্মাও স্বয়ংভুবাদী চতুর্দশ মনুসহ স্বাভাবিক পরম শ্রদ্ধায় তোমার পাদপদ্মের অর্চনা করেন।
মহাকালরূপী রুদ্রদেবের ভয়ে তো বিশ্বজগতই ব্যাকুল। সুতরাং হে ব্রহ্মস্বরূপ, হে পরমাত্মন, যাদের এই জ্ঞান জন্মেছে যে তুমি বিনা পরিত্রাণের কোনো উপায় নেই, সেই তুমি আমাদের একমাত্র অভয় আশ্রয়, অকুতভয় গতি। রাজকুমারগণ, তোমরা বিশুদ্ধভাবে স্বধর্মাচরণে নিরত থেকে ভগবানের চরণে চিত্ত নিবেদিত রেখে এই স্তোত্র জপ করে যাও। ভগবান তোমাদের মঙ্গল করবেন। সেই সর্বভূতান্তর্যামী আত্মরূপে অবস্থিত পরমাত্মা শ্রীহরিকে তোমরা পুনঃ পুনঃ স্তব, ধ্যান, জপাদির দ্বারা আরাধনা করো। আমি তোমাদের এই যোগাদিশ নামক স্তোত্র শোনালাম। তোমরা এটি মনের মধ্যে ধারণ করে মুনিব্রতে স্থিত হয়ে সমাহিত চিত্তে বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে এটির অভ্যাস করতে থাকো। পুরাকালে জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক প্রজাপতিগণের প্রতি ভগবান ব্রহ্মা প্রজা সৃজনে উৎসুক নিজ পুত্র ভৃগু প্রভৃতি মুনিগণ সহ আমাকে এই স্তোত্র শুনিয়েছিলেন। প্রজা সৃষ্টিতে নিযুক্ত হয়ে আমরা প্রজাপতিগণ এই স্তোত্রের দ্বারা নিজেদের অজ্ঞান বিদূরিত করে বহু প্রকার প্রজা সৃষ্টি করেছিলাম। এখনও যে ব্যক্তি বাসুদেব পরায়ণ হয়ে একাগ্রচিত্তে অবহিতভাবে নিত্য স্তোত্র জপ করে, সে অচিরেই কল্যাণ লাভ করে। ইহলোকে কল্যাণ লাভের যত উপায় আছে, জ্ঞানই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জ্ঞান নৌকায় আরোহণ করে মানুষ সহজেই এই দুস্তর দুঃখ সংকুল সংসার সাগর পার হয়ে যেতে সমর্থ হয়। ভগবানের আরাধনা অবশ্যই কঠিন, কিন্তু আমার কথিত এই স্তোত্র যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে, সে সহজেই তার প্রসন্নতা লাভ করবে। ভগবানই নিখিল কল্যাণের একমাত্র প্রিয়। আমার দ্বারা গীত এই স্তোত্রের গীতির দ্বারা তাকে প্রসন্ন করে শান্ত চিত্তে তার কাছে যা কিছু প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে। যে পুরুষ উষাকালে উত্থিত হয়ে অঞ্জলিবদ্ধ করে শ্রদ্ধাযুক্ত চিত্তে এই স্তোত্র শ্রবণ করে বা করায়, সে সর্বপ্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। রাজকুমারগণ, পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শোনালাম, একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা কঠোর তপস্যা করতে থাকো। তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমরা অভীষ্ট ফল লাভ করবে। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রুদ্রগীত কীর্তন এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।